ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পুলিশকে গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন তিনি। নিদান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনের নাম না করে দলের বিরোধী গোষ্ঠীর সঙ্গে যোগ সাদস্যের ইঙ্গিত তৃণমূল বিধায়ক হুমায়ুনের। ঠিক কি বক্তব্য তা শোনাবো। 1000 লোক নিয়ে থানাতে এসে বসে পড়ব, তখন দেখবে যে ভরতপুরের থানার যারা আছে তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি। ডিআইজি পর্যন্ত হিলে যাবে। যে অন্যায় করবে, যে আইন ভাঙবে, যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেন। আর বেশি দাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেব, যে অফিসার দিয়ে বেশি দাবেদারি করবে তাকে যেন নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখলে আমাকে খবর দেবে, তারপর আমি এসে ছড়াবো। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমা, ফের একবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। দেখো, একেবারেই তাই। আবার হুমায়ুন কবির বেফাঁস মন্তব্য করেন এবং এবারে তিনি যেটা বলেন সেটা হচ্ছে তার দলের একাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভরতপুর 1 নম্বরে যিনি ব্লক সভাপতি রয়েছেন এবং তিনি এবং তার দলবল পুলিশের এক শ্রেণীর কর্মীদের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে এবং বিভিন্ন জায়গায় অসাধু কাজকর্মে তারা জড়িয়ে পড়ছেন এবং সেই উদাহরণ টেনে তিনি বলেন যে পুলিশ যদি এই অসাধু কাজকর্মে মদত দেয় তাহলে যে কোনো সময় যেন পুলিশকে তার দলের কর্মীরা গাছে বেঁধে রেখে তাকে খবর দেন। তিনি 1 ঘন্টার মধ্যে ঘটনাস্থলে হাজির হবেন। কার্যত হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্য এবং ভরতপুরের এক যোগদান সভায় যেখানে কয়েক হাজার কর্মী সমর্থক সেখানে হাজির ছিলেন, সেই জায়গায় এই ধরনের মন্তব্যতে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। এবং যদিও ভরতপুরের বিধায়কের এই ধরনের মন্তব্যের তার দলের বোঝাই যাচ্ছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।